আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। রাঙ্গামাটি ডিসি অফিসে সার্কুলার দিয়েছে, সেটিতে আপনারা স্থায়ী যারা বাসিন্দা আছেন রাঙ্গামাটি তারা আবেদন করতে পারেন। তো আবেদনটি শুরু হয়েছে কয়েকদিন আগে, এটার মেয়াদ শেষ হবে জানুয়ারি 2 তারিখে। এর আগে আপনারা নিশ্চয় আবেদন করে ফেলতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে ইন টোটাল সব কিছু আমি দিয়ে দেব যেন আপনারা খুব সহজেই আবেদনটা করতে পারেন। দেখেন নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা কি বলছে। জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ রাঙ্গামাটি পার্বত্য জেলার জন্য শূন্য পদসমূহ জনবল নিয়োগ দেওয়া হবে। পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটের এই পদগুলো একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আপনারা জয়েন করতে পারেন। দেখেন পদের নাম, পদের সংখ্যা, সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা, তারপর হচ্ছে প্রয়োজনীয় যোগ্যতা। অফিস সহায়ক হিসেবে তারা নেবে 14 জন, বয়স 18 থেকে 32 বছর, স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এখন তফসিল 5, 6 কোনটা এগুলো সুন্দর করে আমি বলবো এবং পড়বো, আপনারা খুব মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন। বলছে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যেটাকে আমরা বলতে পারি ইন্টারমিডিয়েট পাশ করলেই হবে। তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী 9 জন নেবে, বয়স 18 থেকে 32, ইন্টারমিডিয়েট পাশ করলেই হবে। আর তফসিল 5 বলতে এই যে 5 নম্বরে যা বলা আছে এইটা হচ্ছে তফসিল 5। ওকে। তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী 9 জন নেবে, 18 থেকে 32 বছর, উনি 8ম শ্রেণী পাশ করলেই হবে। আর বাকিগুলো ইন ডিটেলসে বলা হচ্ছে। দেখেন শর্তাবলীর পরীক্ষা অংশগ্রহণের জন্য কিছু শর্তাবলী তারা দিয়ে দিছে, সেই শর্তাবলীগুলো যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই তাহলে আশা করছি আপনাদের উপকার হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হইতে হবে। আপনি রানারগঞ্জ, ভৈরব, কিশোরগঞ্জ হইলে হবে না, চট্টগ্রামের হইলে হবে না, অবশ্যই রাঙ্গামাটি পার্বত্য জেলার বাসিন্দা হতে হবে। 2/1/2025 তারিখে প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তির 4 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। মানে কি, তার বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হইতে হবে। ঠিক আছে। তারপরে দেখেন শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্যপদসমূহ পূরণে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুসরণ করা হবে। এছাড়া একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন। যেমন এখানে 3টা পদ নেবে, আপনি অফিস সহায়ক হিসেবে আবেদন করতে পারেন, নিরাপত্তা হিসাবেও, পরিচ্ছন্নতা কর্মী হিসাবে, যে কোনোটাতে আপনি 2-3টাতে একসাথে সবগুলোতে আবেদন করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসতে হবে। চাকরির প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষায় সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। মানে হচ্ছে আপনি ধরেন কোনো সরকারি অন্য কোনো মন্ত্রণালয়ে চাকরি করেন অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, যখন আপনার মৌখিক পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা না, লিখিত পরীক্ষা হচ্ছে সবার প্রথম, তারপর হচ্ছে মৌখিক। মৌখিক পরীক্ষার সময় আপনাকে অবশ্যই সেই প্রতিষ্ঠান থেকে একটা অনাপত্তি, মানে হচ্ছে তারা আপনার চাকরি করা নিয়ে কোনো আপত্তি করবে না, এই মর্মে একটা ছাড়পত্র তারা দিবে সেই কর্তৃপক্ষ, যেখানে আপনি বর্তমানে চাকরি করতেছেন। আর যদি না করেন সেটা কোনো ব্যাপার না, আপনার আনতে হবে না। বলছি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। কেবলমাত্র উপযুক্ত ও ত্রুটিমুক্ত আবেদনকারীদেরকে লিখিত পরীক্ষা ডাকা হবে। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার খরচপাতি দেওয়া হবে না, টিএডিএ যেটাকে বলা হয়। অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক অংশগ্রহণ করতে পারবেন।
মানে যারা আপনার লিখিত পরীক্ষা পাশ করবে তারাই মৌখিক পরীক্ষা যাবে। জেলা প্রশাসক, সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদপত্র, অর্থাৎ আপনি যে পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা এর জন্য অবশ্যই জেলা প্রশাসক থেকে অথবা সার্কেল চিফ থেকে আপনাকে সনদপত্র নিতে হবে। অনলাইনে ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না। অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে, এর বাইরে আবেদন করলে হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা বাড়াইতেও পারে, কমাইতেও পারে। নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার তারা রাখে, সেটাও বলল। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত কিছু নিয়মাবলী তারা বলে দিছে, সেই নিয়মাবলী আমি এখানে দিয়ে দিলাম, আপনারা ভিডিওটি পজ করে দেখতে পারেন। মূলত হচ্ছে আমরা যতই সরকারি চাকরিতে আবেদন করি একেবারে 90%, 95% সব ক্ষেত্রে আপনার ছবির সাইজ, তারপর হচ্ছে আপনার সিগনেচারের সাইজ, এগুলো সব এক। আপনার পিছনের কালারটা নীল হইতে হবে এবং ছবিটা স্পষ্ট থাকতে হবে। অবশ্যই আপনার আবেদন যে করতেছেন, এই যে আবেদনের যে ছবিটা বা ফটোটা, এটা অবশ্যই আপনার 3 মাস আগের হইতে হবে, সর্বোচ্চ 3 মাস, এর বেশি হইলে হবে না। এই ধরনের নিয়মগুলো আপনাকে মানতে হবে। আর অনেক ক্ষেত্রে অনেক চাকরির আপনার SMS ফি কেউ বেশি নেয়, কেউ কম নেয়, এরকম। আর অবশ্যই আপনি আবেদন করার পর, এগুলো হচ্ছে বেসিক জিনিস, আপনাকে এটা বারবার বলার কিছু নাই। অবশ্যই আপনি আবেদন করার পর আপনার আবেদন কিন্তু সাকসেসফুল হয় নাই। কেন হয় নাই? আপনি জাস্ট আবেদন করছেন, কিন্তু আপনি যদি পেমেন্ট না দেন তাহলে কিন্তু আপনার আবেদনটা সঠিক হবে না। তো আমি অবশ্যই কালকে একটা ভিডিও দিব আপনাদের জন্য, খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে কিভাবে আপনারা সরকারি চাকরিতে আবেদন করতে পারেন। একেবারে ঘরে বসে কম্পিউটার দিয়েও করতে পারেন, মোবাইল দিয়েও করতে পারেন, দুইটা ওয়েতে আপনারা আবেদনটা করতে পারবেন খুব সহজভাবে। ভিডিওটা অনেক বড় হবে, আগামীকাল আমি যেটা করব সেটা অবশ্যই মনোযোগ সহকারে শুনলে এবং দেখলে আমি মনে করি আপনাদের আর লাইফে এই জীবনে কখনো সরকারি চাকরি আবেদন করার জন্য বিভিন্ন পাড়া মহল্লার দোকানে গিয়া সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হবে না। আপনারা নিজে নিজেই ঘরে বসে আবেদন করতে পারবেন। এই সিস্টেমগুলো আমি আপনাদেরকে আগামীকাল সুন্দর করে দেখাই দিব। দেখেন, প্রার্থীর যোগ্যতা তারা বলছে, হ্যাঁ, প্রার্থীর যোগ্যতা কর্তৃপক্ষ প্রদত্ত তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসদুপায় অবলম্বন করে সংশ্লিষ্ট প্রার্থীরা বাতিল বলে গণ্য হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীগুলির সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ আনতে হবে। এই যে রুলসগুলা, এই যে বিভিন্ন কথাগুলা, এগুলা সরকারি চাকরির সব ক্ষেত্রে এক, সব ক্ষেত্রে এক। সরকারি চাকরিতে আবেদনের প্রসেস এক, তারপরে আপনি কোন কোন প্রমাণপত্র নেবেন সেগুলোর প্রসেস এক, এগুলা নিয়ে একেবারে ধরাবাঁধার আলাদা কোনো নিয়ম নাই, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। তো আশা করছি এতটুকু বুঝতে পারছেন। আগামীকাল যখন সুন্দর করে ভিডিওটা বানায় দিব তখন আপনারা একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবেন। আশা করছি আপনাদের হোল লাইফে আর কখনো এই চাকরি আবেদন করা নিয়ে হ্যাসেল পোহাইতে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ।